তুমি কি তোমার লুকস ইমপ্রুভ করতে চাও? সো লুকস ইমপ্রুভ করার জন্য তোমার অবভিয়াসলি তুমি এই ভিডিওতে ক্লিক করেছো আর তুমি প্রবাবলি অনেক লুকস ম্যাক্সিং কন্টেন্ট দেখেছো, যেমন ইন্ডিয়ার চ্যাট ট্যাগ এর কন্টেন্ট তো দেখেই মাস্ট দেখেছো, বেশ পপুলার। সো লুকস ম্যাক্সিং নিয়ে আমি যখন ঘাটাঘাটি করতেছিলাম তখন আমি কখনো বাংলাদেশে কোনো লুকস ম্যাক্সিং ক্রিয়েটর পাইনি যে লুকস ম্যাক্সিং নিয়ে কথা বলবে। লুকস ম্যাক্সিং হচ্ছে এমন একটি জিনিস যেটা তুমি করো তোমার লুকস ইমপ্রুভ করার জন্য, দেখানোর জন্য যে তুমি অনেক বিউটিফুল, তুমি অনেক অ্যাট্রাকটিভ, চার্মিং এরকম। সো লুকস ম্যাক্সিং কীভাবে করবে? নাম্বার 1, লুকস ম্যাক্সিংয়ের প্রথম ধাপ হচ্ছে মিউইং। তুমি যদি মিউইং না করো, অনেকে বলে যে জ লাইন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফেসে, তো মিউইং দিয়ে তোমার জ লাইন তুমি শার্প করবে। মিউইং হেল্প করে তোমাকে একটা ভালো জ লাইন, ডিফাইন জ লাইন তৈরি করে দেয়। তুমি মিউইং কীভাবে করবে? মিউইংয়ের অসংখ্য টিউটোরিয়াল আছে ইউটিউবে, অসংখ্য। তুমি ডক্টর মাইক মিউয়ের ভিডিওটা দেখতে পারো, এটা বেস্ট। আর তুমি যদি সহজে জানতে চাও, তোমার করা লাগবে হচ্ছে তোমার জিব্রাটা তোমার প্যালেটের উপরে রাখা লাগবে, মানে দাঁতের একদম কাছে না, মানে একটু উপরে উপরে লাগিয়ে রাখা লাগবে। আর তুমি মাউথ ব্রিথ কখনো করবে না, তুমি সবসময় নোজ ব্রিথ করবে। আর হচ্ছে তুমি ঘুমানোর সময় এই অ্যাডভাইসটা মনে হয় উইয়ার্ড, কিন্তু আমিও করতেছি, আমার কোনো প্রবলেম হয় না। আমি আমার মুখে টেপ লাগিয়ে ঘুমাই, যেটার কারণে আমার জটা আরও শার্প হয়েছে, আমি নোটিস করেছি। এখন নাম্বার 2, তুমি যদি ফ্যাট হয়ে থাকো, তুমি যতই লুকস ম্যাক্সিং কেন না করো, তুমি কখনো দেখতে ভালো হবে না। বা তুমি যদি অনেক স্কিনিও হয়ে থাকো, তোমার দেখতে অত ভালো লাগবে না। তাই একটি ভালো বডি বানাও, যেটা দেখতে মনে হয় যে তোমাকে মানুষের মতন মানুষ লাগে, হেলদি লাগে, জানি এমন না লাগে যে অনেক মোটা আর কত খাবে, আর এরকমও না লাগে যে খাবার দাবার কিচ্ছু পায় না। নাম্বার 3, তোমার সোশ্যাল স্কিলসের উপরে ওয়ার্ক করা লাগবে। এটা লুকস ম্যাক্সিংয়ের মধ্যে টেকনিক্যালি পড়ে না, এটা সেলফ ইমপ্রুভমেন্টের মধ্যে পড়ে। কিন্তু তুমি যদি যতই তোমার মুখটা সুন্দর করে ফেলো, তুমি কখনো দেখতে সুন্দর হতে পারবে না মেয়েদের চোখের সামনে যদি তুমি তোমার সোশ্যাল স্কিলস ইমপ্রুভ না করো। তুমি দেখো শাহরুখ খানের চেয়ে আরও অনেক সুন্দর মানুষ আছে, যেমন অহরহর, যেমন ঋত্বিক রোশন, তারপরে আরও যা চিকো, লাভাস্কি, যে এরকম যা আছে মডেল আছে, সবাই শাহরুখ খানের চেয়ে দেখতে সুন্দর। কিন্তু শাহরুখ খানের এখনও এমন অ্যাপিল আছে, কারণ কেন? সে একজন চার্মিং পারসন, তার সোশ্যাল স্কিল টপ নচ, তার তার সোশ্যাল স্কিলস এত ভালো বলেই সে আজকে এখনও টপে আছে, তার এত বয়স হওয়ার পরও। নাম্বার 4, তুমি ইন্টারেস্টিং হবি রাখো। তুমি যদি ইন্টারেস্টিং হবি রাখো, এটাও কাইন্ড অফ সোশ্যাল স্কিলের মধ্যেই পড়ে, তাহলে তোমার মেয়েরা তোমাকে দেখে অনেক অ্যাট্রাকটিভ মনে করবে। আর তুমি ট্রাই করবে ফ্রেন্ডস বানানোর, ভালো গ্রুপে থাকার জন্য। আর এইটাই, তুমি যদি এগুলো কনসিস্টেন্টলি করতে থাকো, তাহলে অবভিয়াসলি তুমি রেজাল্ট পাবে। আর লুকস ম্যাক্সিং কিন্তু এমন না যে এটা শুধু তুমি একবার করলে সারা জীবন আর কিছু করবে না। এটা হচ্ছে তুমি হেলদি হ্যাবিটসগুলো তোমার প্রতি যতদিন তুমি বেঁচে থাকো তোমার করাই লাগবে। মানে তুমি যেমন জিম করবে, করবে, ভালো খাবার খাবে, এগুলো নর্মাল টিপস, এগুলো তোমার করবাই। আর আল্লাহ হাফেজ। আমি আশা করি এই ভিডিওটা আপনার কাজে লেগেছে। আপনি যদি কাজে লেগে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন। আমি জানি আমার কন্টেন্ট এখন অত ভালো না, কিন্তু আমি ইমপ্রুভ করতেছি আমার কন্টেন্ট। আমি সেলফ ইমপ্রুভমেন্ট আর লুকস ম্যাক্সিংয়ের নিয়ে ফার্স্ট চ্যানেল হতে চাই। আরও কয়েকটি চ্যানেল আছে বাংলাদেশে, কিন্তু সেগুলো এখন আর কোনো আপলোড করে না, সেটা তারা খালি শুরু করেছিল, কেউ আর শেষ করেনি। তো আমি চাচ্ছি যে আমি অনেক বড়, অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত হতে পারি নাকি, দেখা যাক, বাকিটা আল্লাহর উপর।